গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি বলতে গেলে ছেলেটা একটু কষ্ট পাচ্ছে। আজ 2-3 দিন হলো ওর খুব অ্যাস্থমা প্রবলেম হয়েছে। আর ওর এই প্রবলেমটা ছোটোবেলার থেকে। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে লিমোনেস রেগুলার করতে হবে যখনই এটা প্রবলেমটা হবে। তো ওকে অ্যাসেনার ডিভলিন দিয়ে আমি যখনই ওর এরকম অ্যাস্থমা প্রবলেম হয় আমি ওকে সবসময় এইভাবে লিমোনেস করি। 4 ঘন্টা পর পর। খুব কষ্ট পায় ছেলেটা, তার সাথেও করতে হয়, কি করব, উপায় আর তো নেই। তো ওর সাথে ঘরের কাজও করতে হবে, ছেলেকে দেখাশোনাও করতে হবে, সব কাজই করতে হবে। ছেলে অসুস্থ থাকলে ছেলেকে একটু বেশি টাইম দিতে হয়। সে বলে তার রান্নাবান্না না করলে চলে না, তো রান্নাবান্নাও করতে হয়। তো আজকে কী রান্না হচ্ছে সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। আজ হবে আমাদের বাড়িতে কাঁকরোলের পুর। তো আমি ফার্স্টে কাঁকরোলটাকে এইভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি। আমারটা একটু আজ বেশি সিদ্ধ হয়ে গেছে, আপনারা একটু কম সিদ্ধ করলে পারবেন। যেটা হলো বিচিটা যেন বের হয়ে আসে সেভাবে সিদ্ধ করলেই হলো। আর এখানে হবে চিংড়ি শুটকি দিয়ে কচি মিষ্টি কুমড়ো। আগে কি কেউ খেয়েছেন? আগে খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানান। প্রথমে আমি কচি মিষ্টি কুমড়োটাকে কুচি কুচি করে কেটে নিলাম, বেশি ছোট না, অল্প গোট গোট করে কেটে নিলাম। আর এখানে চিংড়ি শুটকিকে ভেজে একটু গরম জলে চুবিয়ে রাখলাম। গরম তেল দিয়ে কড়াইতে, তেলটা আপনারা নিজেদের ইচ্ছার মতন দিতে পারেন, যে যেরকম খান সেই হিসাবে দিলে হয়। আমরা যেহেতু বেশি খাই তাই একটু বেশি পরিমাণে। যেহেতু চিংড়ি শুটকি পেঁয়াজ না দিলেই না হয়, তো এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। এটা আমি সোমবারে দেবো। তেলটা গরম হলে পরে আমি পেঁয়াজটা সোমবারে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হওয়া, বেশি লাল না করে গোলাপি কালার অবধি আমি ভাজবো, যতক্ষণ না গোলাপি কালার হয়। এই যে উনি হলো আমার মা। এতদিন আমি কোনো রান্নার ব্লগ নিয়ে আসিনি বা ভিডিও নিয়ে আসিনি, কারণ হলো আমার মা খুব অসুস্থ ছিল। কাল তিনি রান্নাঘরে আসছেন, তাই একটা ছোট্টখাটো রান্নার একটা ভিডিও করলাম। মা অসুস্থ থাকলে মার দিকেও নজর দিতে হয়, তো রান্নাবান্নাও সেরকম ভালোভাবে হয় না, তাই রান্নাবান্নাটা সেভাবে করিনি এতদিন, কোনো রকম হয়েছে আর কি। তো আজ যেহেতু মা উঠেছে, তাই মার স্পেশাল আজকে একটা রান্না হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে মিষ্টি কুমড়ো। তো আমরা যেহেতু পেঁয়াজটা আগে ভেজে রেখেছিলাম, সেখানে আমি চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম। চিংড়ি শুটকিটা একটু ভাজা হোক, নাহলে এই গন্ধটা করবে। চিংড়ি শুটকিটা একটু ভাজা হওয়া অবধি আমি তেলে একটু নেড়ে চেড়ে নেবো। তো নাড়া হয়ে গেলে আমার সেই পেঁয়াজ শুটকির মধ্যে আমি কেটে রাখা এই মিষ্টি কুমড়োটা কুচি কুচি করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মিষ্টি কুমড়োটা আমাদের বাড়ির মিষ্টি কুমড়ো, আমাদের গাছে হয়েছিলাম, ভিডিও দেখিয়েছিলাম। পোকা খেয়ে নিচ্ছিল দেখে বাবা কেটে ফেলেছে, পরে নাকি নষ্ট হয়ে গেলে আর খেতে পারবে না, তাই আগেই কুচিটাই খাওয়া হচ্ছে আজকে। তো আমার এদিকে পেঁয়াজ কুচি আর চিংড়ি শুটকিটা ভাজা হয়ে গেছে, আমি একে একে এখন মিষ্টি কুমড়োটা অ্যাড করে নেব। মিষ্টি কুমড়োটা অ্যাড হয়ে গেলে এখানে আমি আপনারা স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ অ্যাড করে নেবেন। লবণ আর হলুদটা যে যেমন ইচ্ছে তেমনই ইউজ করতে পারেন। এতে আবার অন্য কিছু দিতে হবে না, না জিরা গুঁড়া না ধনে গুঁড়া কিছু দিতে হবে না, অনলি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা করতে হবে। খুব ইজি রেসিপি, খুব শর্টকাট, আর খেতে খুব দারুণ। ট্রাই করে দেখতে পারেন, খুব মজা লাগে খেতে। মুসুর ডাল আর এটা হলে আর কিছু লাগবেই না। তো এইখানে আমি কাঁকরোলগুলো থেকে বীজগুলো বের করে নিচ্ছি। আমি যেহেতু বলেছিলাম আমার কাঁকরোলটা একটু আজ বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই কাঁকরোলের বীজগুলো বের করতে গিয়ে কাঁকরোলগুলো একটু ভেঙে যাচ্ছিল। সেটা কোনো ব্যাপার না, পুর করলে সেটা কিছু হবে না। তো ভেঙে গেছে, আমি সেটা দেখালাম। তো আমি এইভাবে সব কাঁকরোলের বীজগুলো বের করে নেব। আর এইখানে আমার এই যে মিষ্টি কুমড়োর তরকারিতে হলুদ আর লবণ দেওয়া হচ্ছে ভাজা হওয়ার পরে। আর এখানে আমি কাঁকরোল পুরের জন্য পোস্ত, কাঁকরোলের বিচিটাকে বের করে রেখেছি। এখানে আমি পোস্ত, শস্য, আর কারো বাড়িতে যদি নারকেল থাকে সে নারকেলও অ্যাড করতে পারেন। প্রথমে আমাদের বাড়িতে নারকেল ছিল না, খুঁজে মুজে শেষমেশে একটা পাওয়া গেল, সেই কাটতে গিয়ে না কত কাহানি হলো। তো আমি এখন এটা পেস্ট করে নেব। আর এখানে দেখুন আমার রান্নাটা হয়ে আসছে। আমি এখানে লবণটা একটু পরে ইউজ করব, বিকজ মিষ্টি কুমড়োটা যেহেতু তাড়াতাড়ি গলে যায়, তো গলে গেলে ভালো লাগবে না, একটু ভাজা হওয়ার পরে এটা দিব। আমরা ইউজ করি পিঙ্ক সল্ট। আপনারা কে কী সল্ট খান বা কী লবণ খান সেটা বলুন। পিঙ্ক সল্ট আমাদেরকে ডক্টর অ্যাডভাইস করেছে, বিকজ আমার মা হাই প্রেশার, তো উনি বলছেন যে কোনো লবণ খাওয়া যাবে না ওনার পক্ষে, তো উনি পিঙ্ক সল্ট খেলে ওনার জন্য ভালো হবে। তো আমরা পিঙ্ক সল্ট খাই, যেহেতু ঘরে একজনের জন্য আলাদা রান্না করা হবে না, সবই একই রান্না খাবে, আর সবার শরীরের জন্যই যখন ভালো, তো আমরা পিঙ্ক সল্টটাই বেশিরভাগ ইউজ করি।
বেশিরভাগ না এখন দিয়ে পিঙ্ক সল্টকে ইউজ করি। তো আমার রান্না হয়ে গেছে, আরও কিছুক্ষণ কাঁচা লঙ্কা কুচি দেবো, একটু জল দেবো। জল দিলে কী হবে, মিষ্টি কুমড়োটা একটু সিদ্ধ হয়ে আসবে। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু নেড়ে একটু পরে আমি জলটা অ্যাড করে নেব। এখানে আমার মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চট জলদি রান্না হয়ে যায়, খুব ভালো দারুণ খেতে হয় টেস্ট। এই আমি জল অ্যাড করলাম, বেশি পরিমাণে তা বলে জল অ্যাড করবো না, কিছু অল্প পরিমাণ, যাতে মিষ্টি কুমড়োটা খালি সিদ্ধ হয় সেই হিসাবে আমি জলটা অ্যাড করে নেব। সবাই তো মিষ্টি কুমড়ো বটি খায়, এটাও খেয়ে দেখি না একবার, খুব ভালো লাগে। এখানে আমার ছোটো ছেলে উপরে গেছিলো, সে নেমে আসছে, সে নেমে একলা আসতে পারে না বলে তার আম্মু তাকে নিচে নিয়ে আসছে। আম্মুর শরীর ভালো না, আম্মুর হাত ভেঙেছে, আমি বলেছিলাম, বাথরুমে এখানে পড়ে। তো এখানে মেঘের অবস্থা দেখুন কি কালো করে আছে, যখন তখন সে নামতে পারে। ওই সাইডটা দেখুন পুরো কালো হয়ে আছে একদম, মানে নামবেই আর বৃষ্টি কিছুক্ষণ পর। তো এদিকে আমার বাবা নারকেল কাটতে বসছে। নারকেল কাটতে গিয়ে সেই এক কাহিনী, নারকেল দুটো কাটা হলো, একটা পচে গেছে আর একটা ভালো আছে। তো ভালো নারকেলটাকে কেটে বের করতে করতে এখানে যে মেঘ গুড়মুড় করে নেমে পড়লো বৃষ্টি, সেটা আর বলার নেই। এত বৃষ্টি হলো, মানে কি বলবো, আমার বাগান বাড়িতে আবার সেই জল জমে গেছে। এবার বোধহয় গাছপালা ঠিক ভালো হবে না, কেন কি এই গাছে যত জল জমে তত গাছপালা নষ্ট হয়ে যায়। গাছপালা ভালো হয়। এইটা হলো আমাদের কালু, ও হলো পাশের বাড়ির কুকুর, তো আমাদের বাড়িতে থাকে, আমি খাওয়া দাওয়া দিই দেখে এখানেই থাকে। আর ছেলেরা ওর সাথে খুব খেলাধুলা করে। ছেলেদেরকেও কোনোদিনও ও কামড়ে দেয়নি, আশ্রয়ও নেই, কোনো কিছু করে না, তো আমাদের ঘরের মতনই থাকে। এখানে কাপড় চোপড় আমি নিয়েছি, জোরদার ঝুমঝুম করে নেমে পড়লো বৃষ্টি, সেই কালো করে বৃষ্টি হচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণের জন্য পুরো অন্ধকার হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যেন রাত হয়ে গেছে, খুবই অন্ধকার করে আসছিলো। আর এখানে আমার বাবা নারকেলটা কেটে আমাকে দিল পুড়ে দেওয়ার জন্য। দেখুন শেষমেশ পাওয়া গেল নারকেলটা। তো এখন আমি নারকেলটাকে ছুলে কুচি কুচি করে কেটে নেব। আর এখানে দেখুন আমার মিষ্টি কুমড়োর তরকারিটাও ততক্ষণে হয়ে আসছে, জলটা শুকিয়ে গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে নেব। আর এখানে শস্য পোস্ত করার জন্য আমি মিক্সচার গ্রাইন্ডারে শস্য পোস্তটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে কারেন্টের প্রবলেম, কারেন্ট চলে গেছে, তো আমি আরেকটা বোর্ডে নিয়ে এটাকে বসালাম। অনেকক্ষণ ট্রাই করার পরে আমি পারছিলাম না, তারপর অন্য বোর্ডে নিয়ে আমি করলাম, যেহেতু এখন করতেই হবে, বেশি টাইম হয়ে গেলে হবে না। তো এটা শস্য পোস্তটাকে আমি এখানে বেটে নিলাম। এখন আমি একে একে এখানে কাঁচা লঙ্কা আর নারকেল অ্যাড করে নেব। নারকেলটা একটু বেশি পরিমাণে দিলে খেতেও ভালো হয়, তো আমি সেটা নারকেলটা করে নেব। তখন আপনার জলই ইউজ করতে হবে, জল না হলে নারকেলটা পেস্ট হবে না ভালো করে। তো নারকেলের সাথে জলটা অ্যাড করে নেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, শস্য পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা। সেটা একটু ফ্রাই হোক, ফ্রাই হতে হতে আমি বাকি যেটা কাঁকরোলের বিচিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। বিচিগুলো দেওয়ার পরে ভাজা হলে আমি কাঁকরোলের ভিতরে সেগুলো পুরগুলো ঢুকিয়ে নেব। ভালোভাবে দেবেন যাতে কাঁকরোলের বিচিগুলো বের হয়ে না পড়ে। এখানে আমি ব্যাটার বানিয়ে নিলাম, বেসন, ময়দা আর গোলমরিচ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে আমি ভালো করে ঘোলটা বানিয়ে নিলাম। এবার আমি কাঁকরোলের পুরগুলো এখানে দেব আর ভাজবো। এখানে আমার রান্না রেডি, ডাল, মুসুর ডাল, মিষ্টি কুমড়ো দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে কাঁকরোলের পুর, ট্যাংরা মাছ, আলু বেগুন দিয়ে ঝোল। কি দারুণ না হয়েছে না খাবারটা? আপনারা কাদের কাদের এটা ভালো লেগেছে